বিমুইতি আত্তাহিয়াতুন্তি কুত কুত কুতনন্তি। আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার ধন আছে, দৌলত আছে, এই বলে মূর্খ লোক, বাল লোক, অজ্ঞানী লোক প্রতি বলেন কি করে আমার উপদেশ। আজকে ঐতিহ্য নন্দিত দক্ষিণ চট্টলার বৌদ্ধ অধ্যুষিত গ্রাম উনেন্টুয়া গঙ্গারাম বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক প্রয়াত সুকুমার বড়ুয়ার দ্বিতীয় পুত্র প্রয়াত মুকুল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম চন্দ্রিমা কমিউনিটি সেন্টারে অষ্ট পরিষ্কার দান, সংঘদান এবং মহতী পুণ্যদান অনুষ্ঠানের মানব সভাপতি আমাদের সকলের পরম কল্যাণ মিত্র, পরম সদীয় বড়ভান্তি, প্রধান কীর্তিভান্তি, অন্তর পুণ্যক্ষেত্র মৃত্যু সঙ্গে বর্ণনা করছি উপাসক মুকুল চৌধুরীর পারলৌকিক সদ্গতি কামনায় এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার বিপুত্র জীবনের সকল পুণ্যরাশি দান করছি। আপনারা গ্রহণ করে সুখী হন। বাস্তবিক জীবন হচ্ছে আমরা যেদিন মুকুল চৌধুরী মৃত্যুবরণ করেছেন, দেহত্যাগ করেছেন, সেদিন থেকে আমরা লৌকিকভাবে বলে আসছি মুকুল চৌধুরী মৃত্যুবরণ করেছেন। সত্যিকার অর্থে মুকুল চৌধুরীকে মৃত্যুবরণ করেছেন বুদ্ধ দর্শন এই কথাটি স্বীকার করে। আসলে মুকুল চৌধুরী মৃত্যুবরণ করেননি। মুকুল চৌধুরী মূলত এই দেহের পরিবর্তন করেছেন মাত্র। উনি 31 লোকভূমির কুল থেকে মধ্যকুলে এসেছেন এবং মধ্যকুল থেকে 31 লোকভূমির কুলে গিয়ে আবার তিনি প্রতিসন্ধি গ্রহণ করেছেন। এটি সর্বাগ্র বুদ্ধ বেদিত কিংবা সর্বাধিক অরহৎ বেদিত অন্য কারোর পক্ষে বলা কোনো কারণেই সম্ভব নয়। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, কিসের পেছনে দৌড়াচ্ছি? আমরা মোহনের পেছনে দৌড়াচ্ছি। যে মোহন আমাদেরকে বারবার 31 লোকভূমির মধ্যে জন্ম নিতে বাধ্য করেছে। আমরা যেহেতু বারবার 31 লোকভূমির মধ্যে জন্ম নিচ্ছি সেহেতু যতক্ষণ পর্যন্ত আমরা তৃষ্ণা ক্ষয় করতে পারছি না, যতক্ষণ পর্যন্ত অরিক্ষয় করতে পারছি না, যতক্ষণ পর্যন্ত সর্বতৃষ্ণা ক্ষয় করে নির্বাণ সাক্ষাৎ করতে পারছি না, ততকাল পর্যন্ত আমরা এই দেহের পরিবর্তন করব। এই দেহের পরিবর্তন করে 31 লোকভূমির মধ্যে ঘুরপাক খাবো। এই 31 লোকভূমির মধ্যে ঘুরপাক খাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মোহ। আমরা যদি এই মোহ ক্ষয় করতে পারি তাহলে আমরা আমাদের জীবন মৃত্যুর বিচ্ছেদ বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আমরা একেবারে বিমুক্তি মার্গে চলে যেতে পারবো। এই মোহ আমাদের কিভাবে 31 লোকভূমির মধ্যে ঘুরপাক হচ্ছে সেটা একটু করে বলে আমার সদ্ধর্মদেশনা শেষ করব। একজন কিশোর সে তার উর্বর জমিতে শস্য চাষ করছে। হঠাৎ দেখা গেল ওই কৃষকের সামনে অভূতপূর্ব সুন্দরী এক কন্যা এসে ওই কৃষককে বলছে যে কৃষক, আমি আপনাকে বিয়ে করব। হঠাৎ একজন সুন্দরী অপূর্ব রূপবতী মেয়ের কাছে এই কৃষক যখন শুনল কৃষক মেয়েটাকে বিয়ে করবে এই কথা, তখন কৃষক দ্রুত গতিতে রাজি হয়ে বলল, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তখন ওই কৃষক অপূর্ব সুন্দরী মেয়েকে নিয়ে কাজী অফিসে বিয়ে করার জন্য গেল। কাজী যখন ওই মেয়েকে বিবাহ করার জন্য কৃষকের সাথে প্রস্তুতি নিচ্ছে, তখন কাজী একবার মেয়ের দিকে দেখে আর একবার কৃষকের দিকে দেখে।
কাজী মনে মনে চিন্তা করলো, এত অপূর্ব সুন্দরী একজন হিতাহিত জ্ঞান শূন্য কিশোরকে কেন বিয়ে করার জন্য চিন্তা করেছেন। তখন মেয়েটাকে কাজী বুঝালো, এই কিশোর তোমার বিয়ের উপযুক্ত নয়, আমি তোমাকে বিয়ে করব। তখন কাজী মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল এবং বিয়ে করার জন্য চেষ্টা করতে লাগলো। তখন কিশোর বলল, মেয়েটাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছি আমি, তুমি কেন মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছ? এইভাবে কাজী এবং কিশোর ঝগড়া বেঁধে গেল। তখন দুইজনে চিন্তা করলো, ঠিক আছে আমরা সেনাপতির কাছে যাব, সেনাপতি যাকে উপযুক্ত মনে করবে সেই মেয়েটাকে বিয়ে করবে। কাজী এবং কিশোর দুইজনই সেনাপতির কাছে গেল। সেনাপতি মেয়েটাকে দেখে ওই মেয়েটার মোহে একেবারে পাগল হয়ে গেছে। তখন সেনাপতি বলল, বেটা কিশোর, বেটা কাজী, তোরা দুইজনই এই মেয়ের বিয়ের অযোগ্য, এই মেয়েটাকে আমি বিয়ে করব। একটা বিশাল প্রবলেম হয়ে গেছে না? তখন কাজী, সেনাপতি, কিশোর তিনজনই সেখানে ঝগড়া বেঁধে গেল। তিনজনে রাজার কাছে গেল, যে রাজা মহাশয়, এই মেয়েকে কে বিয়ে করার উপযুক্ত বলুন তো। তখন রাজা বলল, এত সুন্দর একটা মেয়ে, তোরা তিনজনই তার উপযুক্ত নস, এই মেয়েকে আমি বিয়ে করব। এইভাবে কাজী, কিশোর, সেনাপতি, রাজা চারজনের মধ্যে একটা তুমুল ঝগড়া বেঁধে গেল। তখন মেয়েটা বলল, তোমরা থামো, আমাকে কে বিয়ে করবে সিদ্ধান্ত দিব আমি। আমার একটা শর্ত আছে, আমার শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, যে আমার শর্ত পূরণ করবে আমি তাকে মূলত বিয়ে করব। তখন চারজন বলল, হ্যাঁ বলুন কি শর্ত আপনার? বলছে, আমি একটা দৌড় দিব, যে লোক আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ করব। তখন মেয়েটা খুব জোরে শক্তি দিয়ে দৌড় দিল এবং মেয়ের পেছনে পেছনে রাজাও দৌড়তে লাগলো, সেনাপতি দৌড়তে লাগলো, কাজী দৌড়তে লাগলো এবং কৃষকও দৌড়তে লাগলো। সারাদিন কঠোর পরিশ্রম করেছে কৃষক। কিছু দূর দৌড়তে দৌড়তে কৃষক মাটিতে পড়ে মারা গেল। এরপর কাজীও ক্লান্ত হয়ে মৃত্যুর পথে চলে গেল। রাজা সেনাপতি দুইজনে একসঙ্গে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত যখন হয়েছে তখন চিৎকার করে বলল, এই মেয়ে তুমি দাঁড়াও, তোমাকে আমরা কেন ধরতে পারছি না? তখন মেয়েটি বলল, আমাকে তোমরা কখনোই ধরতে পারবে না, কারণ আমি প্রকৃতপক্ষে মেয়ে নই, আমি হচ্ছি মোহ। এই মোহকে কেউ ধরতে পারবে না, এই মোহকে কেউ ছুঁতে পারবে না। কেন ছুঁতে পারবে না? কেউ কেন ধরতে পারবে না? ধরুন আমাদের মনের মধ্যে অনেকগুলি সুপ্ত বাসনা। আমার একটা যদি সুন্দর ঘর হয়, ঘর যখন হয়ে যায় তখন আমাদের মধ্যে আরেকটা মোহ জাগে। আমার যদি সুন্দর আসবাবপত্র হয়, আসবাবপত্র যখন হয়ে যায় আমাদের আরেকটা সুপ্ত বাসনা জাগে, আমার এই ঘরটাকে যদি আরেকতলা দালান করা যেতে পারে। একতলা দালান যখন হয়ে যায় আমাদের আবার মোহ জাগে, আমার অ্যাকাউন্টে যদি 2-1 লক্ষ টাকা থাকে। এইভাবে আমাদের প্রতিনিয়ত মোহর প্রতি আমরা ধাবিত হচ্ছি, ধাবিত হচ্ছি, ধাবিত হচ্ছি। ঠিক এই মোহর প্রতি ধাবিত হইতে গিয়ে আমরা যে ধর্ম আছে, কর্ম আছে, বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, আমরা সেগুলি ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে আমাদের 31 লোকভূমির মধ্যে বারবার জন্ম নিতে হয়, বারবার জন্ম নিতে হয়, আর বারবার জন্ম নিয়ে বিদায় আমাদের জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ আমাদেরকে কষ্ট দে, কষ্ট দে, কষ্ট দে। এই কষ্ট পেতে পেতে, কষ্ট পেতে পেতে জীবনের অন্য এক সময় আমাদের দেহ ত্যাগ করতে হয়। বুদ্ধ বলেছেন, এটি প্রকৃতভাবে জীবন নয়। যে জীবনের মধ্যে বুদ্ধ রত্ন নিহিত নেই, যে জীবনের মধ্যে ধর্মরত্ন নিহিত নেই, যে জীবনের মধ্যে সংঘরত্ন নিহিত নেই, যে জীবনের মধ্যে মাতা পিতার গুণ নিহিত নেই, যে জীবনের মধ্যে আচার্য উপাধ্যায়ের গুণ নিহিত নেই, সেই জীবন কোনো কারণেই মৃত্যুবরণ করতে পারে না, তৃষ্ণা ক্ষয় করতে পারে না। আর যারা তৃষ্ণা ক্ষয় করতে পারে না তাদের মৃত্যু কখনো হয় না। উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা সকলে জানেন আমাদের ডুমার মধ্যে শান্তি বিহারের বিশিষ্ট ধর্মপান উপাসক অভিজ্ঞ পিন্টু, যাকে মূলত পিন্টু বলে সকলে চেনে। রতনানন্দ বলেছিলেন
যে উপাসিকা পপির পিতা ওই সমাজের জন্য অসংখ্য কল্যাণকর কাজ করেছেন, অসংখ্য কুশল কাজ করেছেন। শুধু উপাসিকা পপি বড়ুয়ার পিতা নয়, আমাদের ডাক্তার অভিক বড়ুয়া পিন্টু, ওনার পরিবারও আমাদের ঘুমার মধ্যম তথা উত্তর চট্টলার বিভিন্ন জায়গায় অভূতপূর্ব অবদান রেখেছেন। আমি এখানে যারা এসেছেন সবার প্রতি আহ্বান করব, আমাদের কুমার মধ্যম শান্তি বিহার একটা সাধারণ বিহার নয়, এটা একটা অসাধারণ বিহার। কেন অসাধারণ বিহার? আপনারা জানেন রাজেন্দ্রলাল মৎস্যদ্বীপ বাংলাদেশের বিদেশন ধ্যানের অগ্রদূত। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব পশ্চিম এশিয়ার মধ্যে এই রাজেন্দ্রলাল মৎস্যদ্বীপ যদি না আসতো, বাংলাদেশ থেরবাদ বৌদ্ধ ধর্মে বিদর্শনের প্রদীপ আলোকিত হতো না। এই রাজেন্দ্রলাল মৎস্যদ্বীপ জন্মভূমি হচ্ছে গুমার মধ্যম এবং ওনার বিদ্যাপীঠ ছিল গুমার মধ্যম শান্তিবিহার। এই শান্তিবিহারের কোনো নির্মাণ কাজ চলছে, রাজেন্দ্রলাল স্মৃতি সংসদ বা স্মৃতি মন্দিরে নির্মাণ কাজ চলছে। আমি বিহার অধ্যক্ষ হিসাবে এরকম একটা পূর্ণ স্মৃতির স্থান, এরকম একটা পূর্ণ তীর্থস্থানে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। উপাসক মুকুল বড়ুয়ার মরণোত্তর পার্বতী সদ্গতি কামনায়, অভিক বড়ুয়া, উপাসিকা পপি বড়ুয়া, ওনার মা, আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার উপদেশমূলক সদ্যমদেশনা শেষ করছি। আশা করি আপনি, আমি, আমরা সবাই মোহ থেকে নিজেকে রক্ষা করে বুদ্ধের অনন্ত গুণের প্রতি আমরা শ্রদ্ধা জীবন করে ধীরে ধীরে কৃষ্ণ নামক শব্দকে ক্ষয় করে নির্বাণ লাভের হেতু লাভ করব, এই প্রত্যাশায় আমার উপদেশমূলক সদ্যমদেশনা এখানে শেষ করলাম। জগতের সমস্ত